এই হ্যালো, আপনারা বসছেন না কিসের জন্য? হাগো গো, কষ্ট পাচ্ছি, কষ্ট পাচ্ছি। আমাকে কষ্ট দুবা গো ভাই, আমাকে যুবক ভাইরাই কষ্ট দেবে না। ভাই একটু বসে যান, মাহফিল শ্রদ্ধার্য বসে যান। তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা। তো একজন এসে বলছে, ভাই আমি নয়া দিগন্তের সাংবাদিক। আমি বললাম কি এর, এইটা আমি বিশ্বাস করিনি। আপনি সাংবাদিক হলি, আমি যে এত গান মান গেই বেড়াই, এই হ্যালো করি, এটা দিন তো অন্তত পত্রিকায় লিখতে পারতেন। তো বলছে কি নিয়ে লিখবো, কি নিয়ে লিখবো? আমি বলছি লিখার কিছু যদি খুঁজে না পান, আমি কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট করেছি, আমার পক্ষ নিয়ে তো আপনারা লিখবেন না। তো অন্তত কুকুরটা যে ঘা দিছি ওর পক্ষে লেখেন। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের খাদেম দেখো বন্দী আছে খাসার দেশে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের পাখি দেখো বন্দী আছে খাসার দেশে। যেগুলো দাঁড়ায় আছে এগুলো বসতে পাবো ভাই, আপনাকে বসতি করছে, একটু বসেন আপনারা। হ্যাঁ, একটু পরিবেশ, আমরা সুন্দর করে পরিবেশটা গুছিয়ে নিই। আজকে আপনাদের দেখে প্রাণ ভরে গেছে। রাত একটু বেশি হইলে কি সমস্যা হয়? সারাদিন টেলিভিশনের সামনে থাকেন, শাহরুখ খানের সিনেমা মারতি মারতি 1টা বেজে যায়, কোনো সময় ঘড়ির দিক তাকান না, বউ দিক দরজা খোলে না, তাও অসুবিধা হয় না। আর আজ আজ শুনতে এসে খুব ঝাল লাগছে না? হ্যাঁ, আরো তো মা বোনেরাও এসেছে তাই না কাউন্সিলর সাহেব? বউ এখন বাড়ি দিয়েও পাবেন না, একটু ওয়াজ শুনছে। আর আপনারা ই করেন আর যাই করেন তাই করেন, ওই মহিলারা এরা কিন্তু খুব আল্লাহওয়ালা। ওরা ও ওয়াজ শেষ করি, মুনাজাত করি, কেইন্দে কেইটিয়ে তারপরে যাবে, এর আগে যাচ্ছে না। আপনার বেহেশতে যাওয়ার ব্যবস্থা করবে না? হ্যাঁ, করবে কি না? পুরুষরা তো হইলো বেশি আমাদের খাটাস কিছু আছে, আছে না নাই? ওয়াজ শুনে যাইতে বাড়িতেই কয় এই ওটো, বলছে কি হয়েছে? বলছে ওটো, তুমি নামাজ পড়তে। বলছে কের জন্য? বলছে আজ ওয়াজ শুনতে গেলাম বিনোদপুরি, ওখানে কইছে যে স্বামী মানে স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে তার জন্য স্বামী জাহার নামে যাবে। তা বলছে তুমি তো নামাজ পড়ো না। বলছে আমার জন্য আমি জাহার নামে যাই, ঠিক আছে, তোর জন্য যাবো কে? আমার জন্য আমি জাহার নামে যাই, তাতে অসুবিধা নেই, তোর জন্য যাবো কের জন্য? ওট শিগগিরই নামাজ উজু করি আইব, কয় শীতকাল কাল খেতে। কি এর কাল খেতে? আজ খেতেই আমল অটোমেটিক। কাল আবুল হায়াতে বেশি থাকবো কিনা ঠিক আছে। পরে উজু করে এসে বলছে তাহলে এখন বলো, এখন এই রাত 12টার পরে কিসির নামাজ, কই নক্তের? এমনি তো ওক্ত চেনে না, ওয়াজ তো শুনেছে, ওক্ত বলছে পড়, যেভাবে মন চাই পড়। বলছে না, ওক্ত বলো, কে কোন ওক্তের নামাজ, কয় রাকাত, নিয়ত কি, কোন সূরা পড়বো, এগুলো বলিয়ে দাও। তো এখন ভেবে চিনতে বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে কাল খেতে পয়সা নেই, আজকে তো শো। এরকম আছে না নাই? আছে, খুব হট আমল করবে। সম্মানিত ভাইরা, আমি যেহেতু শিল্পী মানুষ, অত কথার মধ্যে যাব না, আলোচনার মধ্যেও যাব না। শুধুমাত্র এতটুকু বলতে চাই যে আমরা যে এখানে সভাপতি হিসাবে দেখছেন জনাব মোহাম্মদ ফকির চাঁদ, অত্র মসজিদ কমিটির কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী, এখানে টাকা নিয়েই বসেছিল। টাকা নিয়ে বসেছিল না? আমি মনে করছি মনে হয় দেবে, মনে হয় টাকা দেখলি তো হুজুরকে আবার মাথায় কাজ করে না, ওই হিন্দু বিন্দু সব জান্নাতে পাঠাই দেয়। আল্লাহ তুই জান্নাত, আল্লাহ টাকা দিয়ে দেখেন, দোয়া করি কনে দিয়ে দিচ্ছি। এখন এই দোয়া তো হুজুরের কাছে আছে, আছে না? এই জন্য আমি বলি কাউন্সিলর সাহেব যাই করেন তাই করেন, ছেলে পিলে মাদ্রাসায় পড়ে নিজে আলেম বানাইতে হবে। তা না হলে নিজের সন্তান যখন আপনার জন্য দোয়া করবে তখন ওই দোয়াটাই আপনার কাজে লাগবে, ঠিক কিনা? আর আমার মতো মানুষের যশোরতে নিয়ে আসবেন, গাড়ি ঘোড়া চড়িয়ে খালি শুধু মনে মনে করি টাকা দিবেন কি দিবেন না, তেল খরচ হয় কি হয় না, তাই না? আস্তে আস্তে লোকজন একটু ডেকে ভিতরে আনতে বলছে, ভাই কমিটি আমার পরে বলো টাকা দেবে না, আপনারা এইভাবে দাঁড়িয়ে থাকবেন, আপনারা একটু আসেন, আমরা একটু পরিবেশ করে ফেলি। এত সুন্দর বসার জায়গা, প্রধান মেহমান বসে রয়েছেন, উনি আসবেন,
আমি ওনাকে কুষ্টিয়া থেকে নিয়ে এসেছি, আর আমি এসেছি যশোর থেকে। তো আমরা যশোর থেকে আসলাম, কুষ্টিয়া থেকে আসলাম, এত দূর থেকে আপনাদের জন্য এসেছি, এসে বসে রয়েছি। যখন আপনারা বলতে দিবেন তখন বলবো। আমরা এখন এসে বসলাম, আর আপনারা যদি এই জায়গার মানুষগুলো এই মাহফিলের সামনে না বসেন তাহলে আমরা কষ্ট পাবো না ভাই? আমরা আপনাদের মেহমান, আমাদের বেইজ্জতি করবেন আপনারা? মোটেও করবেন না। আমি জানি আমার যুবক ভাইরা আমাদেরকে ভালোবাসেন, আমাদের ঠিকানা টিভি ভালোবাসেন, আমাদের সঙ্গীত ভালোবাসেন, নাটক ভালোবাসেন। আমার কোন যুবক ভাই দাঁড়িয়ে থাকবে না। আজকে আমরা দেখতে পেয়েছি, আমরা দিকে দিকে দেখছি যে যুবকেরা ইসলামের দিকে আসছে, ইসলামের ছায়াতলে আসছে। আমরা দেখেছি বাংলাদেশের টেলিভিশন টক শো গুলোতে বলা হয়েছে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর মাঝখানে আল্লাহ সর্বশক্তিমান এই স্লোগান থাকবে। এটা আমরা কল্পনাও করি নাই। আমি বলেছি এটা কল্পনা করা লাগবে না, তোমরা এটা কল্পনা তো করো নাই। আজ হোক কাল হোক এই জয় বাংলা স্লোগান দিয়ে প্রয়োজনে কোরআনের রাজ কায়েম হবে বাংলাদেশে। তোমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখবা, তোমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখবা। ইসলামের রাজ কায়েম করার জন্য আমি প্রায় জায়গায় বলে থাকি, মাননীয় প্রধানমন্ত্রী যদি সিদ্ধান্ত নিতে পারেন বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে কোরআনের আইন দিয়ে দেশ চালাবেন, আমি বলেছি এই সিদ্ধান্ত নিলে বাংলাদেশের আলেম ওলামা এই প্রধানমন্ত্রীকে 100 বছর ক্ষমতায় রাখার জন্য প্রথমে রাজপথে নামবে আলেম ওলামা। প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেবে, রক্তের সাগরে সাঁতার কেটে কেটে হলেও কোরআনের পক্ষের সরকারকে ক্ষমতায় রাখবে ইনশাআল্লাহ। এটাই ইসলামের সিদ্ধান্ত, এটাই কোরআনের সিদ্ধান্ত, এটাই মুসলমানের সিদ্ধান্ত, ঠিক কিনা? কোরআনের পক্ষে যারা, কোরআনের সাথে যারা, কাউন্সিলরকে আমরা ভালোবাসি। কেন ভালোবাসি? উনি কোরআনকে ভালোবেসে এখানে এসেছেন, ঠিক কিনা? এটা উনি যাত্রার প্যান্ডেলে যেয়ে বসে নেই, উনি চায়ের দোকানে যেয়ে বসে নেই, উনি অশ্লীল সিনেমার সামনে যেয়ে বসে নেই, উনি কোন সিনেমা হলে ঢুকে বসে নেই। উনি এমন একটা হলে ঢুকেছেন যেটা আল্লাহ রাসূলের ভাষায় রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান বলে, ঠিক কিনা? এখানে যে কেউ ঢুকতে পারে না, এখানে যে কেউ বসতে পারে না। এখানে বসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেন তারা ছাড়া এখানে বসতে কেউ পারে না। আমি কাউন্সিলর সাহেবের কাছে আমার কিছু চাওয়া, যশোর থেকে এসেছি, কিছু চাওয়া আমি বলতে চাই। যেহেতু উনি এখানে আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক, আমার গ্রামে আমার খালাতো ভাই মোটামুটি কাছের আনোয়ার হোসেন, উনি এবার কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য যশোরের কেন্দ্রীয় যুবলীগের। তো আলহামদুলিল্লাহ, মানে এখন আমি যেটা দেখছি যে আওয়ামী লীগের কমিটিও ইসলামের পক্ষের শক্তিদেরকে দিয়ে সাজানো হচ্ছে, যারা ইসলামকে ভালোবাসে, যারা মানুষকে ভালোবাসে, দল মত নির্বিশেষে মানুষের জন্য যারা কাজ করে। এটাই করা উচিত। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। আমরা সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজে বাধা প্রদান করবো, আর কোনো কাজ নেই। এটাই করব। ধর্ষণের পক্ষে কাউন্সিলর যদি যান, আমরা এই কাউন্সিলরের বিরুদ্ধে, ঠিক কিনা? কাউন্সিলর ধর্ষণের বিপক্ষে, আমরাও ধর্ষণের বিপক্ষে। কাউন্সিলর এই অঞ্চলে যত অন্যায় হবে অন্যায়ের বিপক্ষে, আমরাও অন্যায়ের বিপক্ষে। সুতরাং আমরা কাউন্সিলরের পক্ষে, ঠিক কিনা? এটার বিপক্ষে যারা। তো আমার কিছু চাওয়া আছে, এই চাওয়াগুলো একটু কাউন্সিলর বলে না রাখলে আবার পাওয়া হবে না। আপনাদের দেখি চাওয়ার সাথে মেলে কিনা। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোর্টের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোর্টের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে।
আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিন। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে। আমি চাই সিরিয়ালের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেল যত বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ ও দশের বোঝা হবে না। আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ ও দশের বোঝা হবে না। আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশে ভাইয়ে ভাইয়ে ভালোবেসে। আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশে ভাইয়ে ভাইয়ে ভালোবেসে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা। আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আল কোরআনের বিধান কায়েম হইলে শান্তি আসবে কিনা, কিভাবে আসবে? মাঝে মাঝে আমি উদাহরণ দেওয়ার জন্য বলি, এটা একদমই সিম্পল। যেমন কোরআনের আইন অনুযায়ী কেউ যদি চুরি করে তাইলে তার শাস্তি কি? হাত কাটা। সবাই জানে। দেখেন কাউন্সিলর সাহেব, আপনার এলাকার মানুষ কিন্তু খুব শিক্ষিত, এসব মনে হয় আপনি বানাইছেন। একদিন দিয়ে আল্লাহ কাউন্সিলরের সাথে সবাইকে কবুল করে নাও, আমিন। গতকালকে যেখানে গেলাম বললো একটু কালেকশন করে দেন, যত কালেকশন করি সব খালি ওই পদপ্রার্থী, মেম্বার পদপ্রার্থী এক ওয়ার্ডে 7-8 জন, এখন সবাই 1000-2000 করে টাকা দিচ্ছে। এখন দোয়া কি করবো? বললাম আল্লাহ সবাই মেম্বার বানাই দেওয়া, আমি তাছাড়া এখন কার মন রাখবো আর কার কি করবো? সবাই তো টাকা দিচ্ছে। তো এই জন্য এখানে বেশি পদপ্রার্থী হতে দেওয়া যাবে না, কারণ আমরা দোয়া করবো কার পক্ষে? আপনি আইছেন একজনে দোয়া করে দিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। আর কাউন্সিলর সাহেব আমাদেরও একটু নেক নজরে একটু মানে ওই যে একটু দোয়া করে দেবেন আর কি, ইনশাআল্লাহ। তো এখন আমি যদি এসে বলতাম, ধরেন আমি আমাদের যশোরে চুরি করেছি তো করার জন্য হাত কেটে দিতেছে, তো কেটে দেওয়ার আমি এসে বলতাম, ও আমার রাজশাহীর ভাইরা, ও আমার বিনোদপুরের ভাইরা, দয়া করে কেউ চুরি করবা না, এটা অনেক বড় খারাপ কাজ। এটা যদি করো তাইলে দুনিয়ার পরে হাত কাটা হবে, আর পরকালে আল্লাহ কঠিন শাস্তি দিয়ে দেবি। হ্যাঁ, এই যে বলতেন হুজুর আপনার হাত কাটা কেন? আমি বলতাম যে ওই আমাদের দেশে ওই যে আখ হয়, আপনারা কি বলেন, গেন্ডারি আখ, এই আখ কুইশাল, এটা ওই মাড়াই করতে যেই মেশিনের মধ্যে ঢুকছিলাম, হঠাৎ করে হাতটা ঢুকে গেছিল। তো ডাক্তার কইলো যে যদি বেশি থাকতে চাও তাহলে হাত কেটে ফেলাই দিতে হবে। তো হাত কেটে ফেলাই দিছি, ভাই এটা মাইন্ড করিয়েন না। তো আপনারা যাওয়ার সময় বলতেন এই বললো যশোরে চুরি করে খেতে মনে হয়, ঠিক কিনা? লুকাইনোর কোনো জায়গা থাকতো?
কাউন্সিলর সাহেব যদি চুরি করতো করি যদি বলতো ভাইয়েরা আমি এই জায়গায় তিরাঞ্জা এসেছে সব পয়েন্টে পয়েন্টে আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা বলতেন হ্যাঁ দিল্লি তালি হাতের অবস্থাই কেছেন, তাই না? তার মানে এটা লুকানোর কোনো জায়গা নেই, এখন ইচ্ছেই হোক অনিচ্ছেই হোক চুরি করা ছেড়িয়ে দিতি এই তো। তাছাড়া তবে এক্ষুনি হাত কাটার আইন করা যাবে না, আপনি আবার এক্ষুনি করেন না, তাহলে আবার একইতে বাংলাদেশ হয়ে যাবে, এই দিকটা খেয়াল রাখতে হবে। কারণ এই আমরা কি একবার মানে খুব আল্লাহর ওলি, হ্যাঁ দিয়ে দেখেন মসজিদের টাকাও হাইজাক হয়ে যায়, আপনি না বলবেন আবার কোষাধ্যক্ষ মনে করবেন আমার কাছে, মানে উপায় নেই যা কই আর একজনের লাগে না, খুব সমস্যা। এখন কথা বলতে গেলে কার কি কব, যাই হোক ফকির চাঁদ আলহামদুলিল্লাহ। আমি গেলাম ফকিরহাট, বাগেরহাটের ফকিরহাট, চিন্তা করলাম ফকিরহাট আইসি এরা মনে হয় ভালো খাতিমাতি দিবেন না, তো এই জন্যই চিন্তা বাড়িতে দুপুরে বললাম একটু খাওয়াই মাই দাও, কারণ ওয়াজ করতে কেন কি যে হয় না হয়, কারণ যাবো ফকিরহাটে। ওমা যেই দেখি সে খাওয়া দাওয়ার বাহার কি, আমি বললাম ফকিরহাটে যদি এই হয় তাহলে ধনির হাটে গেলে কি হবে, হ্যাঁ ফকিরহাটে যে খাওয়াইলো তা ধনির হাটে গেলে কি হবে? তা আমি দেখি ফকির চাঁদ এখানে সবাই খালি হাতে বসা, ওনার হাতে এক বান্ডিল টাকা, ফকিরের হাতে এত টাকা থাকলে কেন ধনিকের হাতে কি অবস্থা, এ কাউন্সিলরের অ্যাকাউন্ট চেক করলে বোঝা যাবে। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। অশান্তি যত সব দূর করে দিবে রব, অশান্তি যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা বুকে তুলে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি, কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা মেলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান বিশেষ হয়। আজকে যদি সারা রাত আমরা এভাবে পরিবেশনা করি আপনারা রাগ করবেন? চলে যাবেন? চলে যাবেন কে কে? হাত উঁচু করে দেখান। চলে যাবেন কে কে? যাবেন কে কে? যাবেন কে কে? ওই যে ভাইরা কয়েকজন যাবে, বুঝতে পারে নাই।
ভাই এই পাশে দাঁড়াই না, এই যুবকগুলো কি আমাদের পরে রাগ করেছেন? আপনারা কোন এই হ্যালো করতে হবে, এই হ্যালো আপনারা বসছেন না কিসের জন্য? হ্যালো গো, কষ্ট পাচ্ছি, কষ্ট পাচ্ছি, আমাদের কষ্ট দুবা গো ভাই, আমাকে যুবক ভাইরাই কষ্ট দেবে না। ভাই একটু বসে যান, মাহফিল শ্রদ্ধার তো বসে যান, সবাই একটু বসে যান। এই যে বসে যান, বসবেন কিনা আপনারা? সবাই বসবেন কিনা? সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন। আমরা 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 আজকে দলে দলে ভাগ হয়ে গেছি, ঠিক কিনা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে না নাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কি ঐক্য পরিষদ, 3 ধর্ম মিলে একটা ঐক্য পরিষদ হয়েছে। আর এই ইসলামের মধ্যে পার্টির অভাব, তাই না কাউন্সিলর সাহেব? খেয়াল করেছেন আপনি? হ্যাঁ, অনেকগুলো পার্টি। এত পার্টি কইন্ডে করি জান্নাতে যাব? কেউ দেওয়ান বাগির ঠ্যাং ধরছে, কেউ খাজা বাবার ঠ্যাং ধরছে, কেউ বাসের পরে ছাগল নিয়ে যাচ্ছে, কেউ গরু। আরে বাবা রে, মা খাতি পায় না, ও বাসের পরে ছাগল মে আছে না নাই? তো এই জন্য এত পার্টি, এত খানকা, এত দরবার শুধু মুসলমানের মধ্যে, আর 3 ধর্ম একসাথে মিলে ঐক্য পরিষদ। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাঝহাব আর লামাঝহাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কাউন্সিলর সাহেব বলেছেন অনেকগুলো মামলার আসামি ছিলেন, ঠিক না? ছিলেন না? এই মামলা দেয় কারা? 43টা না কয়টা আপনি বললেন ভাই? 47টা। আমি আর কুমায় ফেলাইছি। এত মামলা নিয়ে তো স্টক করি এতদিন চলে যাওয়ার কথা। আল্লাহ হায়াত দিয়েছেন, মানুষের দোয়া রয়েছে, মায়ের দোয়া রয়েছে। এখনো মা জননীর গা টিপে দেন, তো মায়ের দোয়া রয়েছে না? কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে। অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা।
কোন মাটিতে তৈরি রে তুই মা মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা তিন ভুবনের স্বর্গ শুধু তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা কোন মাটিতে তৈরি রে তুই মা 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 আবার যদি কখনো মা জন্ম আমি পাই সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই আবার যদি কখনো মা জন্ম আমি পাই সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই আমি মারা যাবার আগে আমি মারা যাবার আগে মরিস না তুই মা অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা কোন মাটিতে তৈরি রে তুই মা 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 কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে অবধি ছেলে বলে তবু অবধি ছেলে বলে তবু করলি রে ক্ষমা কোন মাটিতে তৈরি রে তুই মা 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 আর সময় নেওয়া ঠিক হবে না কি বল এখন না এখন হুজুরির তো আমি গাড়িতে করে বইয়ে নিয়ে আইছি মানে মেন সমস্যা হলো হুজুরির গাড়ি আছে কিন্তু আমি গাড়ি নীতি দিইনি গাড়ি নীতি দিনে আমার গাড়িতে করে নিয়ে আইছি এখন আমার বাইরে গেলে তো আমি যদি হুজুর থুই চলি যাই বাড়ি যেতে পারবো না আজকে থেকে যাওয়া লাগবে এক রাত মায়ের এক রাত মায়ের যা মায়ের হয় হোক ওসব বলবো না এর বিষয় হলো যে আমি তার আগে একটা অ্যালার্ম দিয়ে নিই মুসলিম শুধু নামে আমি এই বইটা আমার লেখা সঙ্গীত দিয়ে সাজানো কিছু দেশের অনেক অসঙ্গতি নিয়ে কিছু কথাবার্তা দিয়ে আমার গান আপনারা জানেন যেগুলো আমাদের কাউন্সিলরের বাইরে যাবে না কেন বাইরে যাবে না কারণ কাউন্সিলর যদি বলা হয় যে মানে গম চুরি করেছে তো কাউন্সিলর গম চুরি না করলে কাউন্সিলর ঘাড়ে পড়বে তাহলে যে করেছে তার ঘাড়ে পড়বে এখন এরম কিছু কথা বা এরম কিছু দিয়ে সাজানো তো যার জন্য দেখা যায় যে অনেকেই মনে করে নেয় যে সরকার বিরোধী আমি কই যে আমরা হইলো আসলে প্রকৃত অর্থে সরকারের পক্ষের লোক এটা অনেকেই বোঝে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সকালে তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন কিনা
সকালে উঠে আগে যায় নামাজ খোঁজেন ফজরের নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ দিয়ে দিন শুরু করেন, কোরআন তেলাওয়াত করেন নিয়মিত, ঠিক কিনা? আপনারা দেখেছেন কিনা? আমি বলেছি যারা প্রধানমন্ত্রীর পক্ষ নিয়ে গলাবাজি করো, যারা প্রধানমন্ত্রীর পক্ষ নিয়ে কথা বলো, যদি তুমি নামাজি না হও তাহলে তুমি প্রকৃত অর্থে প্রধানমন্ত্রীকে ভালোবাসো না। যদি তুমি কোরআন পড়তে না জেনে থাকো তাহলে তুমি প্রধানমন্ত্রীকে মোটেও অনুসরণ করো না। কারণ আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কোরআন পড়েন, নামাজ পড়েন, রোজা করেন, তাহাজ্জুদ পড়েন। আর তুমি যদি সেই দল করে বেনামাজি হও, তুমি যদি ইয়াবা আসক্ত হও, তুমি যদি ফেন্সিকর হও, তাহলে আমি বলে দিতে পারি তুমি প্রকৃত অর্থে আওয়ামী লীগ নও, ঠিক কিনা? ইসলামিক ফাউন্ডেশন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে ইসলামিক ফাউন্ডেশন থেকে হাজারো ইমাম বেতন পাচ্ছে। এটা কে করেছিলেন? এটা কি ধর্মের পক্ষে না ধর্মের বিপক্ষে? ধর্মের পক্ষে এই কাজগুলো করে যাওয়ার জন্য আজকে মসজিদে মসজিদে ইসলামিক লাইব্রেরি আছে না নাই? এই ইসলামিক ফাউন্ডেশনে হাজার হাজার আলেম ওলামা কাজ করছেন, তারা বেতন পাচ্ছেন। বঙ্গবন্ধু ও ইসলামের পক্ষের শক্তি ছিলেন, বলেন ঠিক কিনা? তাবলিগের বিশ্ব ইজতেমা যেখানে হয় এই মাঠ বরাদ্দ দিয়েছিলেন বঙ্গবন্ধু। তোমরা যারা কোরআনের মাহফিল বন্ধ করতে চাও তারা বঙ্গবন্ধুর ইতিহাস জানো না, বঙ্গবন্ধুর জীবনী পড়ো না, শোনো নি, বলেন ঠিক কিনা? বঙ্গবন্ধু নিজেই বলেছেন গরিব দুঃখীদের জন্য যা কিছু চেয়ে আনি তাও চাটার গোষ্ঠী চেটে খেয়ে ফেলে দেয়। এটা বঙ্গবন্ধুর কথা, বলেন ঠিক কিনা? এই জন্যে প্রকৃত অর্থে বঙ্গবন্ধু একজন ছিলেন যেভাবে দেশপ্রেমিক, সেভাবে তিনি ছিলেন একজন খাঁটি মুসলমান, মুসলমানের পক্ষে কাজ করেছেন। আর তুমি চায়ের দোকানে বসে বসে তাফসির মাহফিল বন্ধ করার পরিকল্পনা করো, নিঃসন্দেহে তুমি আওয়ামী লীগের সন্তান না। তুমি এর মধ্যে ঢুকি চাও কোনো না কোনো ভাবে, অনুপ্রবেশকারী। কাউন্সিলর সাহেব অনুপ্রবেশকারী, কিন্তু ওরা এসে বেশি করে, মানে ধর কতি মারি বসে, মানে ও দেখায় যে ও বিশাল মুরিদ আওয়ামী লীগের, আসলে কিন্তু না। ওর যদি আপনি কোন যে ও দেখা যাচ্ছে ওর আগে গায়ে লেগেছিল অন্য কিছু, হ্যাঁ, এখন যে যদি কোন যে ও একটু বাড়াই গেছে, ও মেরিয়েছি কবে স্যার কাউন্সিলর সাহেব শাহিন ভাই দিয়ে দিছি, হ্যাঁ, অথচ আপনি কিন্তু জীবনে এটা করবেন না, ঠিক কি না? ওরা হইলো আসলে আওয়ামী লীগের অনুপ্রবেশকারী। আর কথা বুঝতে পারছেন? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে। ও সে কথা তো শেষই করিনি। এই বইটা আপনারা নেবেন আমাদের ঠিকানা টিভির জন্য, 50 টাকা করে, 50 টাকা। এটার কোনো হাদিয়া মূল্য রাখা হয় নাই। আপনারা এটা নেবেন, নিয়ে এটা আমাদের ওই ঠিকানা টিভি পড়বেনও না, পড়ার দরকারও নেই। পড়ি করবেন কি, এত পড়ি লাভ আছে? পড়ি বড় লোক কিনা? কাজী নজরুল ইসলাম সে কোনো সার্টিফিকেট আছে? তাই ওর পড়া, ওর বই পড়ি মানুষই ডক্টরেট নিচ্ছে। তার মানে ডক্টর হতে গেলে আগে পড়া বাদ দিতে হবে, ঠিক না? রবীন্দ্রনাথ ঠাকুর আমি নিজেও তো লেখাপড়া করিনি, আমি এসে দেখেন এখানে অনেক মাওলানা হাফেজ ভাই আছে না, আমার ভাই অনেক পড়িছে আলহামদুলিল্লাহ। ভাই আপনার বিরুদ্ধে বলছি না, তো এই জন্য অত বেশি পড়ার দরকার নেই। এমনি মনে করেন কোনো রকম আল্লাহর পথে কাজ করবেন, যেমন কাউন্সিলর সাহেব করতেছে, মানুষের জন্য কাজ করছে, মানুষ তাকে নেতা বানিয়ে দিয়েছে, ঠিক না? এটা মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকাটাই। যেদিন আমাদের কাউন্সিলর সাহেব চলে যাবেন, আল্লাহ না করুন, দীর্ঘ নেক হায়াত দান করুন, বলেন আমিন। যেতে তো হবেই, যেদিন চলে যাবেন ওই দিন যদি এই কাউন্সিলরের কোনো এক বৃদ্ধা উনার অজান্তে চোখের অশ্রু ফেলেন, যে কাউন্সিলর আমাকে দেখেছিলেন, এই চোখের পানিটাই কাউন্সিলরের কাছে লাগবে। সারা জীবন যে নেতাদেরকে পুষেছে, যে নেতা রাস্তা ফাঁকা করে, যে নেতাদেরকে টাকা দিয়ে চা খাওয়ায় পুষেছে, এই নেতা ওই নেতার যেদিন অদিন বা দুর্দিন আসবে পাশে পাওয়া যাবে না, ঠিক কিনা? অর্থমন্ত্রী আবুল মাল মুহিত খুব দুঃখ করে বলেছিলেন, আমি মন্ত্রী থাকতে এয়ারপোর্টে আসলে রিসিভ করার জন্য ফুল নিয়ে বসে থাকতো। আজকে মন্ত্রিত্ব যাওয়াতে এয়ারপোর্টে একজন নেতা কর্মীকে আমি পাই না, এটা আমার জন্য দুঃখজনক। এই জন্যে এই জন্যে আমি কাউন্সিলর সাহেবের কাছে আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য আমি অনুনয় করে বলবো যে
এই অঞ্চলে গরিব দুঃখী একটু খুঁজে খুঁজে বের করবেন। অনেকেই আছে চাইতে পারে না, চায় না, লজ্জা করে। অনেকেই আছে জামাত বিএনপির রাজনীতি করে, আপনার কাছে সাহস পায় না যেতে। খুঁজে বের করবেন। ভাই কষ্টে আছো, আমি তোমাকেই দিলাম। বুড়িমা পালিয়ে যাচ্ছেন, বুড়িমা পালিয়ে যাচ্ছেন, মক্কা বিজয় হয়ে গেছে, পালিয়ে যাচ্ছেন বুড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুড়িমা কোথায় যাবে? তোমার পুটলি তো অনেক ভারী। বললো, হ্যাঁ বাবা, বইতে পারি না, আমি একটু পাহাড়ের ওই অপর পাশে যাইতে চাই, একটু নিরাপদ স্থানে। আল্লাহ রাসূল বললেন, দাও পুটলিটা আমার কাছে। যাওয়ার পথে জিজ্ঞাসা করলেন, বুড়িমা এত দূরে যাও কেন? বললো যে, শোনো নাই, মক্কা বিজয় হয়ে গেছে, মুহাম্মদ এসেছে এই মক্কায়, সে তো হত্যা করে ফেলবে, ওর ভয়ে দৌড় দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গন্তব্যে পৌঁছে দিলেন, চলে আসছেন। বুড়িমা বললেন, বাবা তোমার পরিচয় তো দিলে না। বললেন, আপনি যার ভয়ে এখানে এসেছেন আমি সেই মুহাম্মদ। আল্লাহ, আপনি যার ভয়ে এসেছেন আমি সেই মুহাম্মদ। উনি বললেন, কি আশ্চর্য, এই সেই মুহাম্মদ, আমি তোমার ভয়ে পালিয়েছি। আল্লাহু আকবার। কাউন্সিলর সাহেবকে বলবো যে, যেই ব্যক্তিটি আপনাকে সবচেয়ে বেশি ভয় পায়, আপনি তার বাড়ি এক প্যাকেট চাল নিয়ে হাজির হয়ে যাবেন। দেখি এই ব্যক্তি আপনার জন্য রক্ত দেবে রাজপথে। এই ব্যক্তি আপনার অজান্তে আপনার সামনে এসে দাঁড়াবে। আপনার যে বুলেটটা আপনার বুকে বিদ্ধ হতে চাইবে, এই ব্যক্তিটা আপনার বুলেটের সামনে দাঁড়িয়ে বুক পেতে দিয়ে শহীদ হয়ে যাবে। আপনি এই কাজগুলো যদি কাউন্সিলর সাহেব করতে পারেন, বাংলাদেশের নেতাকর্মীরা যদি করতে পারেন, তবেই এই দেশ সোনায় সোহাগা হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এখন বইয়ের কথা বলছিলাম, আমাদের তো টাকার কথা কইলে আমরা আর ওই যে একবার ওই আমাদের কাউন্সিলর সাহেবের বাড়ি অনেক ইঁদুর হয়েছে, কি ইঁদুর, প্রচুর ইঁদুর। তো কাউন্সিলর সাহেব চিন্তা করলো, আমি এত বড় একজন নেতা, আমার বাড়ি ইঁদুরই মিটিং করে, এটা তো হয় না। তো একটা বিড়াল ডেকে নিছে। তো বিড়াল এই নেতারে খুব সুন্দর করে খাওয়ায়, আর ওই বিড়াল করে কি খায় দায়, আর ওই ইঁদুরকে দৌড়ের উপরে রাখে। এনতে তাড়াই ওনতে তাড়াই, একবার বাক্সর তলে, একবার এর তলে, ওর তলে, ওর তলে। তো ইঁদুর বলছে যে, না আজকে একটা মিটিং, তোমরা সবাই সন্ধ্যেবেলা হাজির হয়ে যাওয়া, বিনোদপুরীর ওই স্কুল মাঠে হবে মিটিংটা। তো ইঁদুররা সবাই একত্রিত হয়েছে, বুঝছেন ভাই, আপনি শুনিয়ে রাখেন, কাজে লিখবেন। তো এখন ওই একত্রিত হওয়ার পরে সভাপতি ইন্দুর বলছে যে, সম্মানিত শ্রোতা মন্ডলী, মুসাল্লি কিরাম, আজকে আমরা দেখতে পাচ্ছি যে কাউন্সিলর সাহেব আমাদের পিছনে ওরে লাগা লেগেছে, কন্তে একটা বিড়াল ধরিয়ে নিয়েছে, আমরা নিজেরা ভাত পাই না, আবার বিড়াল নিয়েছে। তো যা একটু বাস্তাগুলো ফুটো মুটো করে খাচ্ছিলাম, কোনো রকম শান্তি নেই, যেমনেই বেরোই হুকি দিই সেমনেই ও আসে। তো এই বিড়ালের সাইজ করতে হবে, তো কি করা যায়? তো কিছু অনুপ্রবেশকারী আছে না, বলছে একদম মেরে ফেলতে হবে, বলছে ওর কোনো রকম আশ্রয় দেওয়া যাবে না, একদম মেরে ফেলতে হবে। তা বলছে, তাহলে এখন মারতে গেলে কি করতে পারে? তো একজন বলছে, ঠিক আছে আমি লেজের ওখান থেকে টেনে ধরবানি। তাহলে লেজ ধরার জন্য একজন হইলো, তো আর একজন ইন্দুর বলছে, ঠিক আছে আমি বিড়ালের ডাইন পাশের পিছনের ডাইন পাশের পাটা টেনে ধরবানি। তো আর একজন বলছে, ঠিক আছে ডাইন পাশের পা যেহেতু গেছে আমি বাম পাশেরটা নিলাম। তো আরেকজন বলছে, আচ্ছা ঠিক আছে সামনের ঠ্যাংটা আমি নিলাম। তো আরেকজন বলছে, তাহলে আর একটা যেটা থাকছে ওইটা আমি নিলাম। তো এখন কেউ আর কোনো কথা কয় না। তা সভাপতি বলছে, তা ওই যেখানে ম্যাও করে ওখানে ধরবে নাকিটা? ম্যাও করার জায়গায় তো একটু ধরতে হবে। আপনারা মাঝে মাঝে আমাকে একটু সাপোর্ট টাপোর্ট দেবেন, এরকম বই টই কিনবেন, এগুলো বেশি আমরা খাই। হুজুর আপনি বই লিখেছেন কি? লিখিনি হুজুরি, টাকার অভাব নেই, তা লিখবে কে? ওয়াজ করেই পায় হাজার হাজার টাকা। আর আমাদের কাউন্সিলর সাহেব তো লিখবেই না, কারণ কাউন্সিলর হলে টাকা পয়সার অভাব হয়। হ্যাঁ, বাড়ি যদি নিজের পৈতৃক সম্পত্তি বেশিও যদি 5 তলা ঘর করে, তাহলে আমাদের দেশের জনগণ এত খারাপ, কবে দেখো করোনা ভাইরাসের সময় চাইলগুলো দিয়ে কি বানাচ্ছে। এটা কয় না কবে, এরা কবে? আপনি আপনার বাপের জমি বেশি 5 তলা বিল্ডিং করেন রাজশাহী, কবে যে এটা কিন্তু করোনা ভাইরাসের সময় সেই বিল্ডিং। এই আমাদের স্বভাব হয়ে গেছে। হ্যাঁ, এই যে ওয়াজ করি যায়, অনেকদিন দেখা যায় খেয়ে পেট খারাপও করে, মানুষ অনেক গালাগাল দেয়। মানে খালি শুধু কয়, আজ একজন এইছে আমার বাড়ির পরে এইসি বলছে, তোমার মতো তো আর প্রতি রাতি হাজার হাজার টাকা কামাই করি না। তাই আমি বললাম, তাহলে 10 মিনিট ধরি যে এই কথা বললাম, এতে তো আমার অন্য জায়গায় গেলে 10,000 টাকা হইতো, ঠিক না? তো এই জন্যে আপনারা 50 টাকা নেবেন কিনা? ইনশাল্লাহ অল্প কিছু আছে, 50-টিরও কম মনে হয়, আপনারা যে যা পারেন একটু নিয়ে নিন। তো আমার শেষ সঙ্গীতটা শুনিয়ে দিই, পরবর্তীতে আবার এটা আমার প্রথম সফর ছিল এখানে আপনাদের রাজশাহীতে। এটা আমি প্রথম এসেছি আমার ভাইয়ের জন্য, ভাই দাওয়াত দিয়েছেন, দোয়া করবেন আমার জন্য, কারণ আপনি দোয়া না করলে আমি শেষ। এখন এই ধরেন যে
আমরা বরিশালে, এই দূর বরিশাল না, এটা রাজশাহী এটা প্রথম সফর এবং ভাইয়ের সৌজন্যে। ভাই আমাকে বলেছে যেতে হবে। এখানে মুমিন ভাই আছে, মাহফিল পরিচালনা করছেন যে আমাদের গোলাম রব্বানী, রিঙ্কু ভাই, এছাড়াও এখানে অনেক অতিথি রয়েছেন। আমাকে আগেই বলা হয়েছিল যে মাসুদ রানা শাহিন ভাই থাকবেন। আমার খুব ভালো লেগেছে যে আসলে এই মাহফিলগুলোতে এই জাতীয় নেতাগুলো যখন বসে থাকে তখন গর্বে বুকটা ভরে যায়, ঠিক কিনা? কোরআনের মাহফিলের নেতৃত্ব তো তারাই দেবে। তারা আজকে বসে থাকছে, আগামী দিন কোরআন হাদিসের আলোকে তারা কথা বলবে ইনশাআল্লাহ। আমরা সেই নেতা চাই, আমরা সেই নেতা তৈরি করতে চাই। সেই নেতা হয়ে যাবেন আমাদের শাহিন ভাই ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তো এই জন্যে এই প্রথম সফরে এসে আপনাদের যে আন্তরিকতা দেখেছি, যে ভালোবাসা দেখেছি, সত্যি খুবই ভালো লেগেছে। আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আগামীতে আপনারা দাওয়াত দেবেন কিনা? সবাই দেবেন? সবাই দাওয়াত দিলে এত দাওয়াত তো নিয়ে পারবো না, অনেক জায়গায় যেতে হয়। আর আমার মালয়েশিয়ায় থাকাকালীন সময়ে ওই সপ্তাহে একটা দুটো করি, তাও না মাসে একটা দুটো করে দাওয়াত করতো। কিসের জন্য জানেন? কারোর বাংলাদেশে মা মরি গেছে, বাপ মরি গেছে, তাই মিলাদ। তো এখন আমি বলতাম, ভাই আমাকে তাকায় থাকা লাগে যে কবে আপনাকে মা বাপ মরবে, তাছাড়া তো দাওয়াত পাইনি। কারণ বিদেশে এত সুবাই নেই কারোর। তো এই জন্যে আমাকে যেন ওইরাম না হতে হয়, আপনারা ঘরে ঘরে মাহফিল দেবেন, বাড়ি বাড়ি দেবেন। ছেলে হিস তাই মাহফিল, হ্যাঁ, বিয়ে করেছেন এই উপলক্ষে মাহফিল। এটা কি দিতে পারবেন না? এই যুবক ভাইরা সব নিয়ত করেন যে বিয়ে করি মাহফিল দেবেন। আর যারা বিয়ে করেছেন তারা বিয়ে করেছেন এই উপলক্ষে মাহফিল। একা কচিলাই মাহফিল কমিটির অনুমতি নিতে যাবেন, থানা দারোগা বলবে কিসির মাহফিল? কবেন যে আমার বউর আজকে পহেলা বিবাহ বার্ষিকী। হ্যাঁ, তো উনিও খুঁজে পাবে না যে এটার কিভাবে জায়েজ করবে, ঠিক কিনা? এগুলো করবেন কিনা? পোস্টারে লেখা থাকবে হুজুরের নাম আব্দুল কাদের জিহাদি সাহেবের 17তম বিবাহ বার্ষিকী উপলক্ষে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। দেই কি করে বন্ধ করে? আমি কব এটা বন্ধ করলে আপনারা এত ধর্ষণের পক্ষে নাকি? বিয়ে উপলক্ষে তাফসির মাহফিল হবে, বন্ধ করবেন তার মানে, ঠিক কিনা? হ্যাঁ, এগুলো বুঝতে হবে, এগুলো করবেন। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য খবরগুলো হেলোর তলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খায় যে ধোকা বাকে বাকে। আমার ফেসবুক ভেরিফাইড করার জন্য জাতীয় দৈনিকই 10টা নিউজ লাগবে। তো একজন এসে বলছে, ভাই আমি নয়া দিগন্তের সাংবাদিক। আমি বললাম কি এর, এইটা আমি বিশ্বাস করিনি। আপনি সাংবাদিক হলে আমি যে এত গান মান গেই বেড়াই, এই হ্যালো করি, একটা দিন তো অন্তত পত্রিকায় লিখতে পারতেন। তো বলছে কি নিয়ে লিখবো, কি নিয়ে লিখবো? আমি বলছি লিখার কিছু যদি খুঁজে না পান, আমি কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট করেছি। আমার পক্ষ নিয়ে তো আপনারা লিখবেন না, তো অন্তত কুকুরটা যে ঘা দিছি ওর পক্ষে লেখেন, ঠিক কিনা? অন্তত ওর পক্ষ নিয়ে তো লিখা যায়।
তাও অন্তত পত্রিকা মন্দই লিখুক, তাও তো ফেসবুক কর্তৃপক্ষে দেখাতে পারবো, দেখো আমি কি নেতা, যে কুকুর মারিছি সেই কুকুরের পক্ষ নিয়ে নিউজ হয়েছে, তাহলে ভেরিফাইড সকাল 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 হয়ে যাবে, ঠিক কিনা? তারপরে কি বলছিলাম, তাহলে সেখানে চলে যায়। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে, ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে, আপামর জনসাধারণ খায় যে ধোকা বাঁকে বাঁকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে। উপরে কোরআন প্রেমী, বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, হক কথা বলতে গেলে স্বাধীন দেশে থাকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী, পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে ওদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘোরে বীরের বেশে, কোরআনের খাদেম দেখো বন্দী আছে খাসার দেশে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘোরে বীরের বেশে, কোরআনের পাখি দেখো বন্দী আছে খাসার দেশে। কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা। রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা? 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। আর সেই ভাষণ শুনে বাংলাদেশের গরিব দুঃখী মেহনতি জনতা, বাংলাদেশের তাঁতি, বাংলাদেশের কুলি মজুর, তারা রাস্তায় নেমে এসেছিল। তারা রাস্তায় নেমে স্লোগান শুধু দেয় নাই, তারা নিজেদের পরনের লুঙ্গিকে উল্টা ভাঁজ করে সংগ্রামে নেমে পড়েছিল। 9টি মাস যুদ্ধ করেছিল, হাত হারিয়েছিল, পা হারিয়েছিল, চোখ কান নাক মুখ এমনকি নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে একটি লাল সবুজের পতাকা, রক্তাক্ত ভূখণ্ড মানচিত্র এনেছিল। বলেন ঠিক কিনা? আমি বলেছি সেই বঙ্গবন্ধুর স্বাধীনতা সেই দিনই সফল হবে যেই দিন এই বাংলাদেশে আরেকটি বিপ্লব হবে। সেই বিপ্লবে গোটা বাংলাদেশের মানুষ নেমে আসবে, তারা কোরআনের স্লোগান দিবে, কোরআনের আইন কায়েমের জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিবে। সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা পথ
উৎপাত করে বাংলাদেশের আকাশে উড়াবে, সেই দিনই বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতা সার্বভৌমের স্বাদ ভোগ করবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করুন, সত্যকে বোঝার তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।